প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে মোবাইল হ্যাকার। এই নতুন একটি যে চক্র বের হয়েছে, মোবাইল হ্যাকার চক্র, এবং এই চক্রটি ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করে আপনার মোবাইলের যাবতীয় সব তথ্য, ডাটা তারা নিয়ে নেয়। এবং দুটি নাম্বার থেকে আপনারা কখনোই কল রিসিভ করবেন না। এই নাম্বার দুটি হচ্ছে +99, আরেকটি হচ্ছে +92। আমি আবার বলছি, +99 এবং +92। এই দুটি নাম্বার থেকে কখনোই যদি কখনো কল আসে, তো সেক্ষেত্রে আপনার রিসিভ করবেন না। এবং এমনকি যে কখনো যদি কলটি রিসিভ করতে না পারেন, এবং এর পরবর্তীতে আমরা যেটি করি যে কে ফোন করেছে সেই ফোনকে আমরা ব্যাক করি, তো সেটিও করবেন না। ব্যাক করলেও বিপদ হতে পারে। তো আমরা সাধারণত যে দুটি নাম্বার কথা বললাম, যে +99 এবং +92, সাধারণত এমন দেখলে আসলে এর পরবর্তীতে আরও সংখ্যা থাকে, +99 এবং +92 পরে আরও বেশ কয়েকটি সংখ্যা থাকবে। তো সাধারণত আমরা এটি বিদেশ থেকে কোনো আত্মীয়স্বজন অনেক সময় কল করেন, বিদেশি নাম্বারগুলো এরকম হয়ে থাকে, আমরা দেখে আসি, সাধারণত দেখি। তো এরকম নাম্বার দিয়ে আপনারা, যারা হ্যাকার, তারা যে কাজটি করছে সেটি হচ্ছে যে এই নাম্বার থেকে আপনি যখন কলটি রিসিভ করবেন, যদি রিসিভ করেন এই দুটি নাম্বার থেকে, তখন তারা আপনার যে মোবাইলের যাবতীয় তথ্য, আপনার যেমন পিন নাম্বার, আপনি যে মোবাইল পিন নাম্বার দিয়ে লক করেন, সেটিও তারা জেনে যাবে। এবং এমনকি আপনার যে আরেকটি যে সেকেন্ড যে একটা অপশন, যে অনেকেই বিভিন্ন পদ্ধতিতে যে মোবাইল লক করে থাকেন, সেটিও তারা, মোবাইল লক প্যাটার্ন যেটাকে বলে, সেটিও তারা জেনে যাবে। এবং সেক্ষেত্রে আপনার মোবাইলের পিন নাম্বারও তাদের কাছে প্রয়োজন হবে না। তারা আপনার ওই কলটি রিসিভ করলেই কিন্তু তারা সেটি বিষয়টি জেনে যাবে। এবং এমনকি আপনার আরেকটি বিষয় যে যাদের মোবাইলে যাদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টগুলো আছে, তাদের জন্য আরও একটু বেশি ঝুঁকি, কারণ সেই তথ্যগুলো তারা নিয়ে নেয়। এবং আপনারা আরেকটা বিষয় জেনে অবাক হবেন যে এই হ্যাকার চক্রটি আপনাকে বলতে পারে যে আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, বা কোনো মেসেজ করতে পারে যে আপনার এই অ্যাকাউন্টটি আবার চালু করার জন্য আপনার পিন নাম্বার বলুন। এইভাবে আপনার কয়েকটা মিনিট তারা সময় নেবে, এবং এই সময়ের মধ্যে ৩, ৪, ৫, ৭ মিনিটের মধ্যেই তারা আপনার যে মোবাইলের যে, যেমন ধরেন বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, উপায় অ্যাকাউন্ট, এরকম যত ধরনের ব্যাংকিং অ্যাকাউন্ট লেনদেন আছে, সেই নাম্বারগুলো বা তার পিন নাম্বারগুলো তারা জেনে যাবে। এবং এই পদ্ধতিটি খুবই একটি ঝুঁকিপূর্ণ, যে আপনাকে বলবে যে, আপনাকে মেসেজও করতে পারে যে ভুলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে, সেটি আমাকে ফেরত দিন, বা এবং আপনার যেভাবে হোক তারা পিন নাম্বারটি নেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ভুলে এই কাজটি করবেন না। এবং একটি এক্সাম্পল দিতে চাই যে এই কয়েকদিন আগেও আমার মোবাইলে এ ধরনের আ পরপর মনে পড়ে যে ২ বার ফোন কল এসেছিল। তো আমি সেই ফোন কল রিসিভ করতে পারিনি। তো আমি পরে ব্যাক করেছিলাম। আমি ভেবেছিলাম যে এটি হয়তোবা কোনো বিদেশি নাম্বার। কারণ আমার এক মামা দেশের বাইরে থাকেন। উনি আমাকে মাঝে, মাঝে ফোন করেন। তো ওই নাম্বারগুলো আমরা দেখি সাধারণত প্লাস দিয়ে আসে। তো সেই ক্ষেত্রে ভেবেছিলাম যে, বা আ আমাদের আরও কিছু আত্মীয়স্বজন দেশের বাইরে থাকেন, তারা মাঝে, মাঝে ফোন করেন। তো আমি একটা বিষয় যে অবাক হলাম যে, যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারে আমি কয়েকবার ব্যাক করার পরেও ফোন যায়নি, এবং কিছুই বলে না। ফোনটা এঙ্গেজও না, ফোনটা বন্ধও না, কিছুই বলে না, বা রিচ করা যাচ্ছে না, এমন বিষয় আমি দেখিনি। তো এই বিষয়গুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এবং এই ধরনের আ যে একটি বিষয় হচ্ছে, এটা সাম্প্রতিক সময়ে এই ধরনের আ একটি প্রচারক চক্র, তারা এই কাজটি করে আসছে। এবং এটা আপনার মোবাইলের জন্য খুবই ক্ষতিকর। আপনার মোবাইলের যাবতীয় তথ্য তারা নিয়ে নেবে। আপনার ব্যাংকিং লেনদেনের তথ্য নিয়ে নেবে। আপনার WhatsApp, Instagram বা এই ধরনের যেসব অ্যাকাউন্টের যারা ব্যবহার করেন, সাধারণত এখন তো সবাই মোটামুটি করেন। সবার জন্য এই ধরনের কলগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এবং এই ধরনের আ বিকাশ বিকাশে প্রতারণা, আমি আ উম আমি না, অনেকেই রিপোর্ট করেছেন যে, আমি একবার রিপোর্ট করেছিলাম যে বিকাশে আ এমন একজন প্রতারিত হয়েছেন, যিনি ডক্টরেট ডিগ্রি করা। ডক্টরেট ডিগ্রি করা, এবং আ শি শিক্ষিত একজন মানুষও, তিনি তার বিকাশ অ্যাকাউন্ট থেকে তার টাকা নিয়েছিল প্রায় ৳২০,০০০ উপরে।
তো তাকেও এভাবে ফোন করা হয়েছিল যে আপনার এই অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আপনার একটি পিন নাম্বার বলুন বা আপনার গণিতক বলুন। হ্যাঁ, তারা বিভিন্নভাবে ওই ব্যক্তির কাছ থেকে তার পিন নাম্বারটা নিয়ে নেয় এবং এরকম ওই রিপোর্টে আমি আরেকটি করেছিলাম যে আরেকজন যিনি খুব বেশি লেখাপড়া করেননি, তিনিও এইভাবে প্রতারিত হয়েছেন এবং তার মোবাইলে মেসেজ এসেছিল যে আপনার মোবাইলে আমার আহ, একটি ভুলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে এবং সেই টাকাটি আপনি ব্যাক করুন। তো উনি সহসার মনেই সেই টাকাটি ব্যাক করেছিলেন এবং তারপরে দেখেন যে আসলে সেটি একটি ছিল ভুয়া প্রতারণা এবং তার মোবাইলে কোনো টাকাই যোগ হয়নি। উল্টো তাই তিনি আবার সেই টাকা তাকে ফেরত দিয়েছেন। সবই ক্ষতির কারণ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে টাকা দেওয়ার পরে ওই নাম্বারে ওই ব্যক্তি ফোন করে আর তাকে পাননি। এরকম দুটি ঘটনা নিয়ে আমি একটি রিপোর্ট করেছিলাম বেশ কিছুদিন আগে। তবে এরকম রিপোর্ট অনেকেই করছেন, অনেকেই অনেক জায়গায় পেপার পত্রিকা গণমাধ্যমে আসছে যে বিভিন্নভাবে অনেকেই এই প্রতারক চক্রের দ্বারা প্রতারিত হচ্ছেন এবং অনেকেই থানায় যাচ্ছেন, জিডি করছেন। তো কারোটা হয়তো উদ্ধার হচ্ছে, কারোটা উদ্ধার হচ্ছে না। তো এই যে প্রতারক চক্রটি আছে এবং এই প্রতারক চক্রের অনেকেই যারা প্রতারিত হচ্ছেন তারা থানায়ও যাচ্ছেন, এমন অভিযোগ করছেন যে তাদের মোবাইলে এই ধরনের কল এসেছে বা তাদের সাথে প্রতারণা করে তাদের মোবাইলের যাবতীয় তথ্য তারা হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ধরনের প্রতারণা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং অবশ্যই যে দুটি নাম্বারের কথা বললাম, +99 এবং +92, আবার বলছি +99 এবং +92, আরেকবার বলছি +99 এবং আরেকটি হচ্ছে +92। এই দুটি নাম্বার প্রথম সংখ্যা যে কলের আসবে তারা সেই নাম্বারগুলো সেই কল থেকে আপনারা আপনাদের মোবাইলের কল রিসিভ করবেন না। তো যাই হোক, এই বিষয়টি যদি আমার এই কথা শুনে যদি আপনাদের মনে হয় যে এটা আরও কারো শেয়ার করা উচিত বা একটু সতর্ক হওয়া দরকার, একটু সাবধানে থাকা উচিত, আপনারা শেয়ার করতে পারেন। এবং আপনারা জানেন যে হ্যাকার চক্র বিভিন্নভাবে কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তো আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে হ্যাকার চক্র বিভিন্নভাবে তারা এই ধরনের মানুষের সঙ্গে প্রতারণা করেন, বিভিন্ন অভিনব পদ্ধতিতে প্রতারণা করে থাকেন। তো তার মধ্যে এই যে ফোন কলের বিষয়টি সেটি একটি অন্যতম প্রতারণার মাধ্যম তাদের। এবং মানুষ স্বাভাবিকভাবেই সরল মনে কেউ ফোন করলে আমরা ফোন রিসিভ করি, এটা স্বাভাবিক। তবে ফোন ওই ২ নাম্বার থেকে যেটি বললাম কখনোই ফোন রিসিভ করবেন না। ইভেন ফোন কখনো ধরতে না পারলে কল ব্যাকও করার চেষ্টা করবেন না ভুলেও। তো একটা বিষয় যে আপনার যে এই মোবাইলের যে লক করা থাকে বা যে ব্যাংকিং লেনদেনগুলো এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো যেসব অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে নিরাপদ রাখতে অবশ্যই এই ধরনের এই ধরনের যে প্রতারক চক্র রয়েছে, হ্যাকার চক্র রয়েছে তাদের থেকে সাবধানে থাকতে হবে। এবং যাবতীয় তথ্য আসলে হ্যাকাররা নিয়ে গেলে আপনার যে শুধু ক্ষতি তা না, আসলে পারিবারিকভাবেও কিন্তু একটি ক্ষতি হতে পারে। কারণ আমার অনেকদিন আগে একবার আমার যে মেইল অ্যাকাউন্ট সেটিও হ্যাক হয়েছিল এবং হঠাৎ করে হ্যাক হয়ে যায় এবং সেই যে আমার যে মেইল অ্যাড্রেসটা ছিল সেটি পরবর্তীতে আমি আর উদ্ধার করতে পারিনি এবং পরবর্তীতে নতুন আরেকটি আরেকটি মেইল অ্যাড্রেস দিয়ে আমাকে মেইল খুলতে হয়েছিল। আমার নিজের জীবনেরই এটি অভিজ্ঞতা এবং গণমাধ্যমে রিপোর্ট করতে গিয়ে এই ধরনের যে প্রতারণা, যে বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেনে মানুষের সঙ্গে যে প্রতারণা হয় সেটি তো দেখেছি, সে অভিজ্ঞতাও আছে, সে রিপোর্টও করেছি। তো প্রিয় দর্শক, যাই হোক, যদি আপনারা এই যে দুটি নাম্বারের কথা বললাম আরেকবার বলছি, শেষে যে +99 এবং +92 এই নাম্বার থেকে কখনোই ফোন রিসিভ করবেন না, ইভেন ফোন কখনো ব্যাকও করবেন না। তাহলে ঝুঁকি অবশ্যই থাকবে, হ্যাকার আপনার যাবতীয় তথ্য নিয়ে নেবে এবং আপনার মোবাইলের থেকে তথ্য নিয়ে আপনার ব্যাংকিং লেনদেন সহ যাবতীয় তথ্য তাদের কাছে জমা থাকবে এবং আপনি বুঝতেও পারবেন না যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো একটি অভিজ্ঞতা বা এই ধরনের কোনো কিছু
পাওয়া গেলে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।